তাদের ওই যে একজন বলেছেন নিজের খেয়ে বনের মোষ তাড়ানো লোকদের সংখ্যা খুবই কম। তো আপনাদের ধন্যবাদ। বিষয়টি অনেক ব্যাপক এবং আমার মনে হয়েছে যে আপনারা যদি সত্যি সত্যি আলোচনা করতে চান তাহলে একটা সেমিনারের আয়োজন করো, অর্থাৎ দীর্ঘদিন দীর্ঘ সময় নিয়ে এরকম আলোচনা সভা না, গণসভা না, আপনারা মানে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এদেরকে নিয়ে একটা 3 ঘন্টা 6 ঘন্টা একটা এক্সারসাইজ করেন, অনুশীলন করেন, যার মাধ্যমে কিভাবে আমরা এই সংকট থেকে মুক্ত হতে পারি। দুর্নীতি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আমাদের রক্তের মধ্যে, আমাদের অনুপ্রেরণাতে দুর্নীতি জড়িয়ে আছে। এই দুর্নীতি দূর করার জন্য কোন সরকারের পক্ষ থেকেই মানে বিশেষ করে আমি এই সরকারের আগে তো ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে যে কাজটি করা উচিত ছিল শিক্ষা ক্ষেত্রে, একজন বলেছেন যে শিক্ষা কমিশনের মতো বিষয় বা শিক্ষা ক্ষেত্রে এতটুকু হোমওয়ার্ক করেনি এই 17 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা মানে আমি যতটা খবর রাখি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলছে যে এটা হলে নাকি একটা ঝামেলা হবে আর কি, মানে মানে দ্বিধাদ্বন্দ্ব, বুদ্ধিজীবী বিতর্ক ইত্যাদি ইত্যাদি হবে। যাই হোক, এখন আমরা একটা সুন্দর সরকার, একটা জনসমর্থিত, বিপুলভাবে সমর্থিত একটি সরকার পেয়েছি, জনসমর্থিত সরকার পেয়েছি। এই সরকারের কাছে আমাদের এই হোমওয়ার্ক গুলো নিয়ে কথা বলতে হবে। একজন বলছেন যে যিনি শিক্ষামন্ত্রী সাহেবের মানে ঘনিষ্ঠ আছেন, সুতরাং তার মতো মানুষের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীকে যদি আমরা স্মারকলিপি বা আমরা আমাদের এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে এবং সাংগঠনিকভাবে বলতে পারি, তাহলে মানে গোটা জাতির হয়তো উন্নতি হবে। তো কেউ মানে কাজ করে না, কথা বলে। এবং বর্তমান সরকারের জনপ্রিয়তা সত্ত্বেও বেশ কিছু অজনপ্রিয় বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত এসছে, যার মধ্যে এটি যে অনলাইন ক্লাসের কথা শোনা যাচ্ছে, এটি মানে এটা একটা অবাস্তব চিন্তা। আপনি ওই করোনাকালীন সময়ের মতো চিন্তা করলে তো হবে না, লোকদেরকে কনফাইন করলে হবে না। শিক্ষা ব্যবস্থায় 17 বছরে যে লুফালগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর সমাধানে না গিয়ে মানে এখন যদি আপনি বলেন যে শিক্ষা মানে বন্ধ করে দিলে হতো, মানে গত সরকার মানে আওয়ামী সরকার চেয়েছে যে শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে বুঝুক যে ওই শিক্ষিত হলে নাকি মানে মনোযোগী হলে নাকি রাজনীতি করলে সরকারের অসুবিধা হতে পারে। সরকারের অসুবিধা কারণে তারা যেসব ব্যবস্থা নিয়েছে, এখন তো সরকারের কোনো অসুবিধা নেই। সুতরাং যে কোনো সিদ্ধান্ত, এই স্কুলের গভর্নিং বডির প্রথম যে সিদ্ধান্তটি আসলো, কোন চিন্তা নাই, ভাবনা নাই, শুধুমাত্র রাজনীতি নিয়েই চিন্তা করে, দেশপ্রেমে অনুপস্থিত। তারা বললো যে একজন যে কোনো লোক মানে তাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে, অর্থাৎ লেখাপড়া না জানলেই হবে। তো লেখাপড়া না জানলে হবে চিন্তা করতেছে বিগত সরকার। আপনারাও যদি সেই চিন্তা করেন তাহলে আমরা দাঁড়াবো কোথায়? এখন একটা সেকেন্ড থট এসছে, বলছে যে শিক্ষিত হতে হবে, কিন্তু আমি খুব নির্ভরতা পাই না। তার কারণ যেভাবে রাজনীতিকরণ হচ্ছে, সেই একই রকম রাজনীতিকরণের প্রবণতা একেবারেই স্পষ্ট। এবং এই যে পরবর্তীকালে যে সিদ্ধান্ত, 3 দিনের সিদ্ধান্ত, এটা একটা অবাস্তব সিদ্ধান্ত। সুতরাং আপনাদের মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রী মহোদয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই অবাস্তব শিক্ষা কর্মসূচি বা শিক্ষা সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, এবং জনমতের দিকে তাকিয়ে, শিক্ষার ভবিষ্যতের দিকে তাকিয়ে, বাংলাদেশের কালচার আর বাংলাদেশের অবস্থার দিকে তাকিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে সুকুয়াল বড়ুয়ার মতো মানুষের উপস্থিতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা প্রধান অতিথির আগে এ পর্যায়ে বক্তব্য, এবার আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের 21 পদকপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের একজন
ও মানে বিরল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, বিশিষ্ট বুদ্ধিজীবী, আমাদের সবার শ্রদ্ধা এবং আস্থার প্রতীক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নিচে নিচে নাও দেন আমাকে। আসলে আমি দুঃখিত, আমি আপনাদের কাছে মার্জনাও চাই, কারণ শিক্ষক হিসাবে বিলম্বে এটা একটা শিক্ষার গুণ। একজন শিক্ষককে তার সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে তার জীবনের সকল উপাদানে অসম্ভব সচেতন হতে হয়। এই জন্য শিক্ষকের মর্যাদা প্রাচীনকাল থেকে এই পর্যন্ত মানব জীবনে এবং বিশ্ব জীবনে খুবই সমাদৃত। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, সেটা আমি বলিনি। শিক্ষা জাতিকে, রাষ্ট্রকে, বিশ্বকে অনেক আলোকিত করে, মানবিক মর্যাদায় অলঙ্কৃত করে। আজকে এমন একটি জায়গায় আমরা কথা বলার জন্য আসছি, আমার খুব ভালো লাগছে। যদি বেশিক্ষণ থাকতে পারতাম, অথবা সকলের কথাগুলো যদি আমি মনোযোগের সাথে নিবিড় এবং গভীরভাবে উপলব্ধি করতে পারতাম। আজকের বিষয়টি কিন্তু আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু আমরা সরে এসেছি, আমিও সরে এসেছি। আজকে অভিভাবক, ছাত্র, শিক্ষক জাতীয় মঞ্চ যে বিষয় নিয়ে আমাদের এখানে আজকের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, পরামর্শ এবং আমাদের দিক নির্দেশনা সবকিছু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরের ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজেরা এখনো কেন, শিক্ষা দুর্নীতি এবং বর্তমান সরকারের করণীয় শিক্ষক ভাবনা এবং আলোচনা। আমি আমার বক্তব্যকে আমি দেখিয়ে করবো না, আমি একটু করে অসুস্থ আছি আমি, এবং আমার ডানে যারা বসে আছে, বিশেষ করে আমাদের মাসুম, প্রফেসর মাসুম, উনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় ভাইস চ্যান্সেলর ছিল, অত্যন্ত একটা বিদগ্ধজন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজচিন্তক এবং খুবই স্বনামধন্য শিক্ষক। তিনিও আজকে কিন্তু প্রিয়মান, হৃদয়ে ক্ষত বহন করছে আমার জানা মতে। এবং আমার যারা কথা বলেছেন আমাদের সাহিত্যে এবং আপনাদের সাহিত্যে যারা আছে, আমার ভাইও যারা আছে, আমার মনে সবাই কিন্তু এই কথাগুলো বলার জন্য কিন্তু আপনি এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উচ্চারণ, আপনাদের ভাষা, আপনাদের বক্তব্য আমার সঙ্গে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত থাকবে না। বরঞ্চ আপনারা যা বলেছেন আমার চেয়েও ভালো বলেছেন, ভালো চিন্তা করেছেন। তার কারণ আপনার মফস্বলে বিভিন্ন স্কুল কলেজের নানা কর্মকাণ্ডের সঙ্গে আপনারা জড়িত আছেন, আমরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা কাজের সঙ্গে আমি জড়িত। তা আমি আজকে মঞ্জুকে ধন্যবাদ জানাবো যে সে কাজগুলো করে, দীর্ঘদিন ধরে একটা জাতিকে, রাষ্ট্রকে ধরে রাখার জন্য তার প্রয়াস, তার আন্তরিক প্রয়াস, নিরলস প্রয়াস, এটাকে অবশ্যই আমাদেরকে ধন্যবাদের চোখে দেখতে হবে এবং পাশাপাশি কৃতজ্ঞতাও থাকতে হবে তার প্রতি। কারণ তিনি আমাদেরকে দায়বদ্ধতার মধ্যে, একটা বলয়ের মধ্যে তিনি নিয়ে আসতে চান এবং আমাদেরকে সমাজ সম্পর্কে ভাবার, চিন্তা করার, যদিও বা সে অত অধিক শিক্ষিত নয়, বা তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অথবা ক্যামব্রিজ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেমন লেখাপড়া করেনি, কিন্তু তার মনে, আমার মনে হচ্ছে এই সম্পর্কে অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন, দূরচিন্তক। আজকে এই জন্যই আমাদেরকে আহ্বান করেছে এবং তাদের কথা শুনেছি আমি আসার পরে, এত ভালো লেগেছে আমার কথাগুলো, খুবই মন্তব্য, পরামর্শ অসম্ভব ভালো। আর আমাদের প্রফেসর মাসুম দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলে আসছে, সমাজের জন্য, সমাজকে কিভাবে বিনির্মাণ করা যায় সুন্দরভাবে, সকলের কল্যাণ,
এই রাষ্ট্র সকলের, এখানে বসবাসকারী আমরা যারা আছি সবার যাতে এই দেশকে এবং আমাদের শিক্ষা জগৎকে আমরা আলোকিত সমাজে পরিণত করতে পারি, জ্ঞানে, মননে, চিন্তায়, স্বপ্নে, জাগরণে, অন্তর্দৃষ্টিতে, জ্ঞানদৃষ্টিতে, প্রজ্ঞাদৃষ্টিতে এবং সামগ্রিকভাবে জীবন সমগ্রতার প্রত্যেকটা উপাদানে যাতে আমরা সচল থাকি এবং প্রতিটি ক্ষেত্রে যারা আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করি। আজকে আমি আমার বক্তব্যকে লিখিত করতে চাই না, আমি বলতে গেলে যে কথাটি বলছি আমি একমত প্রফেসর মাসুদ। এগুলো করতে হলে কিন্তু দীর্ঘক্ষণ সময় প্রয়োজন। একটা চিন্তা দিয়ে সহজে কিন্তু একটা ব্যাপক একটি ক্ষেত্রকে পরিপূর্ণ সাধন করা যাবে না। এই জন্য আজকে যে শিক্ষার মাননের কথা বলা হয়েছে, আমি বামের কথাগুলো শুনতে পারিনি, দুঃখিত। ডানের যে কয়েকজনের কথাগুলো শুনেছি আমার উচ্চারণগুলো খুব ভালো লেগেছে। শিক্ষার মানোন্নয়নে প্রথম আমি যেটা মনে করি, শিক্ষা তো অনেক দূরে, প্রথম নিজেকেই তো শিক্ষিত হতে হবে। ব্যক্তি জীবনকে যদি শিক্ষার আলোতে সমৃদ্ধ করতে না পারি, ব্যক্তির জীবন আচরণে, ব্যক্তির নৈতিক শিক্ষা, ব্যক্তির আদর্শিক শিক্ষা, ব্যক্তির জীবনমুখী শিক্ষা এবং ব্যবহারিক জীবনে, সামগ্রিক জীবনে যদি ব্যক্তিকে সেভাবে আমি গড়ে তুলতে না পারি, তাহলে ওই ব্যক্তি দিয়ে সমাজ কখনো আলোর মুখ দেখবে না। এই জন্যে আমি মনে করি প্রথমে আমি সুকুমার বড়ুয়াকে প্রথমে তৈরি করতে হবে। আমি সুকুমার বড়ুয়া যদি নিজেই তৈরি না হই, ব্যক্তির ভিতরে যদি প্রদীপ, জ্ঞানের প্রদীপ জ্বলে না উঠে, জ্ঞানের দীপশিখা যদি জ্বলে না উঠে, বিবেক, বোধে, জ্ঞানে, অন্তর্দৃষ্টিতে যদি আমি প্রচলিত না হই, মা দিচ্ছি তো, মা দিচ্ছি তো, 10 মিনিটের মধ্যে দিচ্ছি, আমি দিচ্ছি মা, দিচ্ছি 10 মিনিটের মধ্যে দিচ্ছি, বাইরে আছে, আমি দিচ্ছি মা গো, দিচ্ছি আমাকে বললাম না। তো যাই হোক, আমি আমার কথাকে আর দীক্ষিত করতে পারবো না। আমি চাই যে আমাদের সরকারি বেসরকারি সকল পর্যায়ে এবং আর্থসামাজিক সকল ক্ষেত্রে আমাদের শিক্ষার আলো জ্বলে উঠুক। আমরা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষাকে বর্তমান সরকার খুবই শিক্ষা বান্ধব এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার ব্যবহারিক জীবনে অসম্ভব একটা দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি। তিনি আসার পরে দেশের যে পরিবর্তন সাধনের কথা বলেছেন, তিনি নিজের জীবনে কিন্তু সেটা দেখেছেন প্রতিনিয়ত, এবং তিনি পারবেন, এই যোগ্যতা তার কাছে আছে। আমরা আশাবাদী, যেহেতু বেশি দিন হয়নি এবং যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনিও আমাদের লোক, এবং তিনিও চেয়েছেন একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ যাতে শিক্ষা বান্ধব একটা শিক্ষা কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা জাতি যাতে গড়ে উঠবে। আমিও চাইব সেটা। আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আমি একটু বলতে গেলে হয়তো অনেক কিছু হবে, আমি সেই সময়টা নষ্ট করতে যাচ্ছি না আজকে। আমি চাই একটি জ্ঞান নির্ভর একটি শিক্ষা কমিশন হোক, সকল স্তরে যাতে আমি যে কথাটি বলছি একটি ভালো মানুষ সে স্থান হোক। আমি চাই একটা ভালো মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে না। এই জন্যে আমরা সকল প্রকার মন্দ কর্ম থেকে বিরত থাকবো, সকল প্রকার অন্ধকার যেসব কর্মগুলো আছে এগুলো থেকে বিরত থাকবো। আমরা এগুলো দিয়ে কখনো আলোকিত সমাজ গঠন করা যাবে না। সৎকর্মের সাধন কর্ম, সৎকর্ম দিয়ে আমরা আমাদের জীবনের চিন্তা চেতনায়, মননে, স্বপ্নে, জাগরণে আমরা এগুলোকে ধারণ করে আমাদের দেশকে সাজাতে চাই। সর্বশেষ যে কথাটি বলছি, আপনারা আমাকে দোয়া করবেন।